2025 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং এই জানুয়ারি মাস থেকে যাদের নবম শ্রেণীর ক্লাস শুরু হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নবম শ্রেণীর সম্পূর্ণ বাংলা সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আমি আলোচনা করব এবং অত্যন্ত সহজ সরলভাবে সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের আমি বুঝিয়ে দেব। ফলে তোমাদের নবম শ্রেণীর বাংলার সিলেবাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং তোমরা এখন থেকেই সহজেই পড়াশোনা শুরু করে ফেলতে পারবে। এবং প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন অধ্যায়গুলি তোমাদের বাংলা যে টেক্সট বুক রয়েছে, বাংলা সহায়ক পাঠ রয়েছে, ব্যাকরণ রয়েছে এবং নির্মিতি রয়েছে সেখানে পড়তে হবে তোমরা তা জানতে পারবে। আসলে কি বলতো, সিলেবাস হলো যে কোনো পড়াশোনার ভিত। যেমন তুমি একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন আগে ভিত তোমাদের তৈরি করতে হবে এবং ভিত যত মজবুত হবে বাড়িটি সহজেই তুমি অনেক বড় করে তুলতে পারবে। ঠিক সেরকমই সিলেবাস যদি তোমাদের নখদর্পণে থাকে তাহলে সেই সিলেবাসটি খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলি সিলেবাস ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং এই সিলেবাস ভিডিওগুলি তোমরা ফলো করো এবং এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও। তাহলে দেখবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিলেবাসটি শেষ করে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের কোনো সমস্যা হবে না। ফলে পরীক্ষাতেও তোমরা ভালো নাম্বার পাবে। তাই আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 9 বেঙ্গলি সিলেবাস অর্থাৎ নবম শ্রেণীর বাংলা সিলেবাস 2025 প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রথমে সিলেবাসটি আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক তোমাদের যে সিলেবাসের পিডিএফ ফাইলটি দেওয়া রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দেব। ফলে বিষয়টি তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তোমাদের বাংলার যে টেক্সট বই রয়েছে তার নাম হলো সাহিত্য সঞ্চয়ন। এই সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে যে পাঠগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেগুলি প্রথমে দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত, লিও টলস্টয় রচিত ইলিয়াস, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম এবং অজিত দত্ত রচিত নোঙর। অর্থাৎ তোমাদের বাংলা টেক্সট বুক সাহিত্য সঞ্চয়ন এই বইটির যে 5টি পাঠ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেটি তোমরা দেখতে পাচ্ছ। এরপর রয়েছে তোমাদের সহায়ক পাঠ। সহায়ক পাঠটির নাম হলো সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি। এখানের 3টি গল্প তোমাদের 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তার মধ্যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যেটি পরীক্ষা হবে সেটি হলো বোম যাত্রীর ডায়েরি। তারপর রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ অংশ থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ এবং অনুসর্গ এবং ধাতু ও প্রত্যয়। সর্বশেষ রয়েছে নির্মিতি। নির্মিতি অংশ থেকে ভাব সম্প্রসারণ তোমাদের পরীক্ষা হবে। এটি হলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার নবম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস। তোমরা আরেকবার দেখে নাও। তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে পরীক্ষা হবে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম এবং নোঙর। এরপর সহায়ক পাঠ যেটি রয়েছে সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি, এখান থেকে পরীক্ষা হবে বোম যাত্রীর ডায়েরি। তারপর ব্যাকরণ অংশ থেকে পরীক্ষা হবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ এবং অনুসর্গ এবং ধাতু ও প্রত্যয়। এবং সর্বশেষ নির্মিতি অংশ থেকে পরীক্ষা হবে ভাব সম্প্রসারণ। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাসটি আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সেটির উত্তর দিয়ে দেব। এরপর আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট। এই পরীক্ষাটি তোমাদের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে। এখানে সাহিত্য সঞ্চয়ন থেকে তোমাদের পরীক্ষা হবে তোমাদের বাংলা টেক্সট বুক যেটি রয়েছে সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি, জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী। অর্থাৎ এই 5টি পাঠ তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে পরীক্ষা হবে। আরেকবার দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে নবনব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান এবং রাধারানী। এরপর রয়েছে সহায়ক পাঠ।
তো তোমাদের একটু আগেই বলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যখন তোমাদের সিলেবাসটি বললাম, সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি হচ্ছে তোমাদের সহায়ক পাঠ। এর 3টি গল্প 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তার মধ্যে দ্বিতীয় যে গল্পটি রয়েছে করভাস, এই করভাস গল্পটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। যেমন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে হয়ে গিয়েছিল কি বোমযাত্রীর ডায়েরি, তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হবে করভাস। এরপর ব্যাকরণ অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে শব্দ ভান্ডার, বাংলা শব্দ ভান্ডার, শব্দ ও পদ এবং বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম, এই 3টি অধ্যায় পরীক্ষা হবে। এবং সর্বশেষ নির্মিতি অংশ থেকে পরীক্ষা হবে ভাবার্থ এবং সারাংশ। তো ভাবার্থ, সারাংশ, গল্প লিখন এই সব কিছু নিয়ে কিন্তু আমার একটি প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা অবশ্যই সেই প্লেলিস্টটি দেখে নিও, তাহলে এই ভাবার্থ, সারাংশ এগুলি নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাসটি বুঝতে পারলে আশা করছি। এরপর তোমাদের যে অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট হবে, তার সিলেবাসটি তোমরা দেখে নাও। এই পরীক্ষাটি তোমাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে। এখানে সাহিত্য সঞ্চয়ন অর্থাৎ তোমাদের বাংলা টেক্সট বুক থেকে পরীক্ষা হবে বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া, প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ, কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা, এই 6টি নতুন পাঠ পরীক্ষা হবে। তার সাথে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে দেওয়া রয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য সঞ্চয়ন বইয়ের সমস্ত পাঠগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। কিন্তু সব স্কুলে কিন্তু সব পাঠ পরীক্ষা হয় না, এটি তোমাদের স্কুল থেকে সিলেবাস দিয়ে জানিয়ে দেবে যে কোন কোন পাঠগুলি প্রথম পর্যায়ক্রমিক ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা পড়ে এসছো, অর্থাৎ যে 10টি পাঠ পড়ে এসছো তার মধ্যে কোনগুলি পরীক্ষা হবে। আবার কোনো কোনো স্কুলে কিন্তু সম্পূর্ণ বইটি পরীক্ষা হয়, যেটি দেওয়া রয়েছে। এরপরে রয়েছে সহায়ক পাঠ। সহায়ক পাঠের প্রফেসর শঙ্কুর ডায়েরি সত্যজিৎ রায়ের যে প্রথম দুটি তোমরা পড়ে চলে এসেছো, বোমযাত্রী ডায়েরি এবং করভাস। 3 নম্বর যে গল্পটি রয়েছে স্বর্ণপর্ণী, এই স্বর্ণপর্ণী গল্পটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে। এরপর রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ অংশ থেকে হবে অব্যয় এবং ক্রিয়া, তার সাথে প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ব্যাকরণের সমস্ত অধ্যায়গুলি কিন্তু পরীক্ষা হবে। তবে আবারও বললাম, স্কুল থেকে তোমাদের বলে দেবে যে সবগুলি হবে না, এর মধ্যে বেছে দেবে। এবং শেষ পাঠ রয়েছে নির্মিতি। নির্মিতি অংশ থেকে অবশ্যই তোমাদের হবে গল্প লিখন এবং প্রবন্ধ রচনা, তাছাড়াও প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত নির্মিতির সমস্ত অধ্যায়। এখানেও তোমাদের স্কুল থেকে বলে দেবে গল্প লিখন এবং প্রবন্ধ রচনার পাশাপাশি কোন কোনগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তো সম্পূর্ণ সিলেবাসটি তোমরা দেখতে পেলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার নবম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস। এরপর তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া যে পিডিএফ ফাইলটি রয়েছে অর্থাৎ তোমাদের সিলেবাস সংক্রান্ত, সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। এবং এই সিলেবাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আবারও বলছি, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের ক্লিয়ার করে দেবো, অর্থাৎ তোমাদের যে কোনো ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো এবার মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া সিলেবাসের পিডিএফ ফাইলটি তোমরা দেখে নাও। এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া সিলেবাসের পিডিএফ ফাইল। দেখো লেখা রয়েছে বিষয় বাংলা। তবে সিলেবাসের ভিডিওটি দেখানোর আগে এখানে আমি একটি কথা তোমাদের বলে রাখি। দেখো তোমাদের যে বাংলা টেক্সট বুক তোমরা হাতে পাবে, সেখানে দেখো নবম শ্রেণীর বাংলার সূচিপত্র হলো এটি। এখানে কিন্তু অনেক গল্প, অনেক কবিতা তোমাদের রয়েছে, কিন্তু যেগুলির আগে দেখো স্টার মার্কস দেওয়া রয়েছে, দেখো দেখতে পাচ্ছ সবগুলোর আগে কিন্তু স্টার মার্কস নেই, যেগুলির আগে স্টার মার্কস দেওয়া রয়েছে এই পাঠগুলি কিন্তু তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। শুধুমাত্র স্টার মার্কস দেওয়া যে পাঠগুলি রয়েছে, এই স্টার মার্কস দেওয়া পাঠগুলি দেখো লেখাই রয়েছে স্টার চিহ্নিত পাঠগুলি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এবার তোমরা সিলেবাসটি দেখে নাও। দেখো নবম শ্রেণী প্রথম ভাষা বাংলা, 3টি পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রথমে রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, যার পূর্ণমান হলো 40 এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন হলো 10, অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নাম্বার, টোটাল 50 নাম্বার। মূল্যায়নের সময়কাল হচ্ছে এপ্রিল মাস। এখানে দেখো পরীক্ষা হবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম এবং নোঙর, যেগুলি আমি তোমাদের আগে ভেঙে ভেঙে বলে দিয়েছি, সেগুলি কিন্তু একসাথে লেখা রয়েছে। তার সাথে হবে দেখো ব্যাকরণ অংশ থেকে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, উপসর্গ এবং অনুসর্গ শব্দ গঠন, ধাতু এবং প্রত্যয়। এবং নির্মিতি থেকে হবে দেখো ভাব সম্প্রসারণ। এর সাথে ডান দিকে দেখো লেখা রয়েছে সহায়ক পাঠ বইয়ের বোমযাত্রীর ডায়েরি, করভাস এবং স্বর্ণপর্ণী গল্প 3টি অন্তর্ভুক্ত পাঠ্যসূচির
তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ক্রম অনুসারে একটি করে গল্প পড়তে হবে, অর্থাৎ বোমযাত্রীর ডায়েরি হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষার সহায়ক পাঠ থেকে। এরপর দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটিরও পূর্ণমান হচ্ছে 40 এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10, অর্থাৎ 40 নম্বরের লেখা পরীক্ষা এবং 10 নম্বরের প্রজেক্ট জমা দিতে হবে। এই মূল্যায়নের সময়কাল হলো আগস্ট মাস, আমি তোমাদের একটু আগেই বললাম। এবং দেখো এখানে পরীক্ষা হবে নব নব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান এবং রাধারানী। তার সাথে ব্যাকরণ থেকে দেখো হবে বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য বিশেষণ সর্বনাম, বিস্তারিত আলোচনা, এগুলি তোমাদের পরীক্ষা হবে। এবং নির্মিতি থেকে তোমাদের হবে ভাবার্থ এবং সারাংশ। তার সাথে করভাস যে গল্পটি রয়েছে সহায়ক পাঠে, সেটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। সর্বশেষ দেখো রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যার পূর্ণমান 90, অর্থাৎ 90 নম্বরের লেখা পরীক্ষা এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এবং মূল্যায়নের সময়কাল হলো ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসে দেখে লেখা রয়েছে এখানে পরীক্ষা, তবে তোমাদের স্কুলে কিন্তু নভেম্বর মাসেই পরীক্ষা শুরু হয়ে যাবে, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা। এখানে দেখো পরীক্ষা হবে হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা, এগুলি পরীক্ষা হবে। এবং তার সাথে দেখো লেখা রয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা। কিন্তু আগে বলে দিলাম যে তোমাদের স্কুল থেকে সেগুলি বলে দেবে যে সবকটি হবে না সেখান থেকে তোমাদের বেছে দেবে, সেটার জন্য একটু অপেক্ষা করে যাও। এবং তার সাথে অব্যয়, ক্রিয়া, এগুলি হচ্ছে ব্যাকরণ অংশ থেকে পরীক্ষা হবে। এবং নির্মিতি থেকে গল্প লিখন এবং প্রবন্ধ রচনা পরীক্ষা হবে। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণ এবং নির্মিতির সমস্ত অধ্যায় লেখা রয়েছে পরীক্ষা হবে, কিন্তু সেগুলিও তোমাদের স্কুল থেকে বলে দেবে। তার সাথে প্রফেসর শঙ্কুর ডায়েরি চিহ্নিত 3টি গল্পই পরীক্ষা হবে, অর্থাৎ নতুন গল্প যে স্বর্ণপর্ণী রয়েছে তার সাথে বলা রয়েছে বোমযাত্রীর ডায়েরি এবং করভাসও পরীক্ষা হবে। তবে এখানে বোমযাত্রীর ডায়েরি এবং করভাস হয় না, শুধুমাত্র স্বর্ণপর্ণী গল্পটিই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সহায়ক পাঠ থেকে। এটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া সিলেবাসের পিডিএফ ফাইলটি। তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ পিডিএফ ফাইলটি আমি তোমাদের দেখিয়ে দিলাম। দরকার হলে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং পড়াশোনা কিন্তু এখন থেকেই তোমরা শুরু করে দাও, কারণ নবম শ্রেণী মানেই কিন্তু মাধ্যমিকের একটা বিষয় এসে যাচ্ছে, কারণ মাধ্যমিকের যে নাম্বার ডিভিশন এবং নবম শ্রেণীর নাম্বার ডিভিশন কিন্তু একই থাকে প্রায়। তো এখন থেকেই মাধ্যমিক তোমাদের সামনে এটি ভেবেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমরা মাধ্যমিক কিন্তু সিলেবাসের মধ্যেই পড়ে গেলে এরপর। তো তোমরা দেখতে পেলে সম্পূর্ণ বিষয়টি। এবার তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে। এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও। দরকার হলে এই সিলেবাসটি তোমরা খাতায় লিখে রাখতে পারো এবং ভিডিওটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবং কোনো জায়গায় কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকলে বা কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং আর কোন সাবজেক্টের সিলেবাস ভিডিও এরপর তোমরা দেখতে চাও সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।